বোনেরা, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, কিয়ামতের সেই ভয়াবহ দিন। মাথার মাত্র এক বিগত উপরে সূর্য গনগন করছে, চারদিকে শুধু হাহাকার, ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজেকে বাঁচানোর জন্য পাগল। কোনো মা তার বুকের সন্তানকে চিনতে পারছে না, স্বামী তার স্ত্রীকে ফেলে পালাচ্ছে। সেই ভয়ঙ্কর মুহূর্তে আমাদের সবার আমল মাপা হবে মিজানের পাল্লায়। একদিকে থাকবে আমাদের জীবনের সব গুনাহ, আরেকদিকে থাকবে আমাদের নেক আমল। আমরা সবাই ভয়ে কাঁপতে থাকব, হায়, আমার পাল্লা কি ভারী হবে? আমি কি নামাজে ফাঁকি দিয়েছিলাম? আমার রোজায় কি ভুল ছিল? বোনেরা, এই মিজানের পাল্লায় এমন একটি আমল আছে যা ওজনে উহুদ পাহাড়ের চেয়েও ভারী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পাহাড়ের চেয়েও ভারী। আপনি হয়তো ভাবছেন, সেই আমলটি কি? সেটা কি রাত জেগে শত শত রাকাত তাহাজ্জুদ পড়া? সেটা কি কোটি কোটি টাকা সদকা করা? নাকি সারা জীবন রোজা রাখা? না বোনেরা, এই আমলটি করতে আপনার 1 টাকাও খরচ হবে না। এর জন্য আপনাকে রাতের ঘুম হারাম করতে হবে না। এর জন্য আপনার আলাদা কোনো শারীরিক শক্তিরও প্রয়োজন নেই। একজন গৃহিণী রান্নাঘরে দাঁড়িয়ে, একজন মা তার সন্তানকে কোলে নিয়ে, কিংবা একজন কর্মজীবী নারী তার অফিসে বসে খুব সহজেই এই আমলটি করতে পারেন। অথচ আমরা অনেকেই জানি না এই আমলটি কি। আমরা সারা জীবন বড় বড় আমলের পেছনে ছুটি, কিন্তু এই সহজ অথচ সবচেয়ে ভারী আমলটি আমাদের হাত ফসকে বেরিয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেই গোপন, অমূল্য এবং পাহাড়ের চেয়েও ভারী আমলটির কথা প্রকাশ করব। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত পৌঁছনোর পর আপনি অবাক হয়ে যাবেন, আপনার চোখ ভিজে আসবে এবং আপনি আজ থেকেই, এই মুহূর্ত থেকেই আমলটি শুরু করার জন্য ব্যাকুল হয়ে উঠবেন। তাহলে চলুন জেনে নিই কী সেই রহস্যময় আমল। বোনেরা, মিজানের পাল্লায় পাহাড়ের চেয়েও ভারী সেই মহামূল্যবান আমলটি হল উত্তম চরিত্র, বা আরবিতে যাকে বলা হয় হুসনুল খুলুক। অবাক হলেন তো? ভাবছেন শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করা, একটু উত্তম চরিত্র দেখানো, এটাই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে? হ্যাঁ বোনেরা, আমার আপনার কথা নয়, স্বয়ং আমাদের প্রিয় নবুজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু দাউদ এবং জামে তিরমিজি শরীফের একটি সহিহ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইয়ুন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। অর্থাৎ, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ভারী আর কোনো জিনিস রাখা হবে না। সুবহান আল্লাহ! একবার ভাবুন বোনেরা, আপনার পড়া নামাজ, আপনার রাখা রোজা, আপনার করা হজের চেয়েও ওজনে ভারী হবে আপনার সুন্দর চরিত্রটি। আরেকটি হাদিস শুনুন। আবু দাউদ এবং জামে তিরমিজি শরীফেই এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বি হুসনিল খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমি। অর্থাৎ, নিশ্চয়ই একজন মুমিন তার উত্তম চরিত্রের কারণে সেই ব্যক্তির মর্যাদা লাভ করে যে ব্যক্তি সারা দিন নফল রোজা রাখে এবং সারা রাত জেগে নফল নামাজ পড়ে। আল্লাহু আকবার! একজন নারী হিসাবে আমাদের অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, সংসার সামলাতে গিয়ে আমরা হয়তো রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারি না, সবসময় নফল রোজা রাখতে পারি না, আমাদের মনে কষ্ট হয়, তাই না? কিন্তু দেখুন, আমার রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তা কত সহজ করে দিয়েছেন। আপনি শুধু আপনার চরিত্রটাকে সুন্দর করুন। আপনার হাসি মুখ, আপনার ধৈর্য আপনাকে একজন রোজাদার এবং তাহাজ্জুদ গুজার ব্যক্তির সমান সওয়াব এনে দেবে। জামে তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, কোন আমলটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি মুচকি হেসে বললেন, তাকওয়া এবং উত্তম চরিত্র। বোনেরা, এই উত্তম চরিত্রই হল জান্নাতের চাবি। কিন্তু এই উত্তম চরিত্র আসলে কি? শুধু কি মানুষের সাথে মিষ্টি করে কথা বলাই উত্তম চরিত্র? উত্তম চরিত্র বা হুসনুল খুলুক বলতে আমরা অনেকেই মনে করি শুধু মানুষের সাথে একটু হেসে কথা বলা। কিন্তু ইসলামে এর সংজ্ঞা অনেক ব্যাপক, অনেক গভীর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বলেছেন, সূরা কালামের ৪ নম্বর আয়াতে, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন।
নবীজি নিজেই মুসনাদে আহমাদের একটি হাদিসে বলেছেন, ইন্নামা বইস্তুলি উতাম্মেমা মাকারিমাল আখলাকি, অর্থাৎ আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য। তাহলে এই উত্তম চরিত্রের মূল উপাদানগুলো কি কি? হাদিসের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একজন মুসলিম নারীর উত্তম চরিত্রের মাঝে ৬টি গুণ থাকতে হবে। প্রথমত, ধৈর্য বা সবর, কেউ কষ্ট দিলে সাথে সাথে প্রতিশোধ না নেওয়া। দ্বিতীয়ত, ক্ষমাশীলতা, যে আপনার উপর জুলুম করেছে, আল্লাহের সন্তুষ্টির জন্য তাকে মন থেকে মাফ করে দেওয়া। তৃতীয়ত, নম্রতা, অহংকার না করা, নিজেকে অন্যের চেয়ে বড় না ভাবা। চতুর্থত, সত্যবাদিতা, যাই হয়ে যাক না কেন মিথ্যা না বলা। পঞ্চমত, উদারতা, মানুষের বিপদে এগিয়ে আসা। এবং ষষ্ঠত, কোমলতা, রুক্ষ মেজাজ পরিহার করে সবার সাথে মায়া ও ভালোবাসার সাথে আচরণ করা। এই গুণগুলো যার ভেতরে থাকবে, তিনিই হলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনিই সেই সৌভাগ্যবতী নারী, যার কেয়ামতের দিন পাল্লা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। বোনেরা, এখন প্রশ্ন হল, আমরা আমাদের প্রতিদিনের জীবনে ঘরের ৪ দেয়ালের মাঝে কিভাবে এই উত্তম চরিত্রের চর্চা করব? চলুন বাস্তব জীবনের কিছু উদাহরণ দিয়ে ধাপে ধাপে বুঝি। প্রথমত, স্বামীর সাথে উত্তম চরিত্র। সংসার জীবনে মান অভিমান রাগারাগি হবেই। স্বামী হয়তো বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে বিনা কারণেই আপনার উপর রেগে গেলেন। ওই মুহূর্তে চুপ থাকা, রাগের মাথায় পাল্টা কথা না বলাই হল উত্তম চরিত্র। হাদিসের আলোকে আমরা জানি, যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। আপনার স্বামী হয়তো আপনার সব ইচ্ছা পূরণ করতে পারেন না, কিন্তু তার ছোট ছোট চেষ্টার জন্য তাকে জাযাকাল্লাহ বলা, একটু মুচকি হেসে পানি এলিয়ে দেওয়া, এটাই আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে। কঠিন পরিস্থিতিতে নিজের রাগকে গিলে ফেলার নামই উত্তম চরিত্র। দ্বিতীয়ত, সন্তানের সাথে উত্তম চরিত্র। আমরা মায়েরা অনেক সময় কাজের চাপে সন্তানদের উপর হাত তুলে ফেলি, অকঠ্য ভাষায় বকা দিই। বোনেরা, এটা উত্তম চরিত্র নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন মনে আছে? তিনি যখন সেজদায় যেতেন, নাতি হাসান হুসাইন তার পিঠে উঠে বসতেন, আর তিনি সেজদা দীর্ঘ করতেন। সন্তানদের রাগের মাথায় কথা বলবেন না, তাদের কোমলতার সাথে শেখাবেন, কারণ হাদিসের আলোকে আমরা জানি, আল্লাহ তাআলা কোমলতার বিনিময়ে যা দান করেন, কঠোরতার বিনিময়ে তা দেন না। তৃতীয়ত, শাশুড়ি ও পরিবারের সাথে উত্তম চরিত্র। আমাদের সমাজে এটি একটি বড় পরীক্ষা। অনেক বোন অভিযোগ করেন, আপু, শাশুড়ি বা ননদ আমাকে বিনা কারণে কষ্ট দেয়, আমি কিভাবে ভালো ব্যবহার করব? বোনেরা, এখানেই তো আপনার পরীক্ষা। যে আপনার সাথে ভালো ব্যবহার করে, তার সাথে ভালো ব্যবহার করা তো ব্যবসা। আর যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহর সন্তুষ্টির আশায় তার সাথে ভালো ব্যবহার করার নামই হল হুসনুল খুলুক। কঠিন মানুষের সাথে ধৈর্য ধরুন, তাদের ক্ষমা করে দিন। মনে রাখবেন, আপনি তাদের জন্য ক্ষমা করছেন না, আপনি আল্লাহর কাছে আপনার মিজানের পাল্লা ভারী করার জন্য ক্ষমা করছেন। চতুর্থত, প্রতিবেশী ও সমাজের সাথে উত্তম চরিত্র। আপনার পাশের বাসার মানুষটি কেমন আছে খোঁজ নিন। জামিয়ত তিরমিজি শরীফের হাদিসে এসেছে, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুখে হেসে কথা বলাও একটি সাদাকা। আপনার কাজের বুয়া, আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, তাদের সাথে সালাম বিনিময় করুন, একটু মিষ্টি করে কথা বলুন। এই ছোট ছোট আমলগুলো আপনার চরিত্রে এক অদ্ভুত নূর নিয়ে আসবে। সবশেষে, নিজের সাথেও উত্তম আচরণ করতে হবে। আমরা মানুষ, আমাদের ভুল হবেই। কখনো গুনাহ হয়ে গেলে নিজেকে অতিরিক্ত দোষারোপ করে হতাশ হবেন না, নিজেকে ঘৃণা করবেন না। বরং আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, আত্মসমালোচনা করুন, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এখন আপনি হয়তো ভাবছেন, আপু, আমার তো অনেক রাগ, আমার জেদ বেশি, আমি চাইলেও ভালো ব্যবহার করতে পারি না, আমি কি করব? বোনেরা, হানাফি মাযহাবের ফিক এবং আত্মশুদ্ধির আলোকে আমি আপনাদের খুব সহজ কিছু পদ্ধতি বলে দিচ্ছি। ১. রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, রাগ আসে শয়তানের কাছ থেকে, আর শয়তান আগুনের তৈরি। আগুন নেভাতে পানি লাগে, তাই যখনই খুব রাগ উঠবে, সাথে সাথে উঠে অজু করে ফেলবেন। দেখবেন জাদুর মতো রাগ কমে গেছে। ২.
বেশি বেশি দরুদ পড়ুন। দরুদ শরীফ মানুষের অন্তরকে নরম করে। সারা দিন কাজ করার সময় মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ুন। ৩. কুরআন পড়ুন ও অর্থ বুঝুন। প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা কুরআন অর্থসহ পড়ুন। কুরআনের আলো আপনার চরিত্রকে আলোকিত করবে। ৪. খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। হাদিসের আলোকে আমরা জানি মানুষের চরিত্রে তার সঙ্গীর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। যে বান্ধবীরা বা যে আত্মীয়রা বসে গীবত করে, পরনিন্দা করে, অন্যের নামে বদনাম করে, তাদের আসর থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। ৫. রাতের বেলা মুহাসাবা বা হিসাব নেওয়া। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে মাত্র ১ মিনিট সময় দিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কার সাথে ভালো আচরণ করতে পারিনি, কাকে কষ্ট দিয়েছি। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, পরদিন তার কাছে মাফ চেয়ে নিন। আমাদের বোনেদের মনে অনেক সময় কিছু সাধারণ প্রশ্ন জাগে, চলু সেগুলো একটু জেনে নিই। কেউ যদি প্রশ্ন করেন, খারাপ মানুষের সাথেও কি ভালো আচরণ করতে হবে? এর উত্তর হলো হ্যাঁ বোনেরা, আপনি ভালো আচরণ করবেন আল্লাহর জন্য, ওই মানুষটির জন্য নয়। তবে কেউ যদি আপনার চরম ক্ষতি করতে চায়, তবে নিজেকে রক্ষা করবেন, কিন্তু গালাগালি বা নোংরা ভাষায় নামবেন না। যদি বলেন, উত্তম চরিত্র না থাকলে কি নামাজ কবুল হবে না? নামাজ হলো ফরজ ইবাদত, তা আদায় করতেই হবে। কিন্তু আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, গীবত করেন, তাহলে ওই নামাজের সওয়াব কিয়ামতের দিন পাওনাদাররা নিয়ে যাবে। তাই নামাজের সাথে চরিত্র সুন্দর করা ফরজ। আর যদি ভাবেন, চরিত্র পরিবর্তন করা কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। লোহা যেমন আগুনে পুড়ে নরম হয়, তেমনি আল্লাহর জিকির, তওবা এবং চেষ্টার মাধ্যমে শক্ত অন্তরও মোমের মতো নরম হয়ে যায়। আমার প্রিয় বোনেরা, আমরা দুনিয়ার জীবনে কত কষ্ট করি, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য, অথচ আসল শান্তি তো আখেরাতে। আমরা হয়তো নিজের হাতে পাহাড় সরাতে পারব না, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্র দিয়ে, আমাদের একটুখানি হাসি মুখ দিয়ে, আমাদের একটুখানি ধৈর্য দিয়ে কিয়ামতের দিন মিজানের পাল্লায় পাহাড়ের চেয়েও ভারী আমল জমা করতে পারব। এই আমলে কোনো টাকা লাগে না, কোনো বিশেষ সময়ের প্রয়োজন নেই, শুধু লাগে আপনার মনের একটু সদিচ্ছা। আসুন না বোনেরা, আজ থেকেই শুরু করি। এই ভিডিওটা দেখার পর আজ আপনার পরিবারের যে কোনো একজনের সাথে, হতে পারে আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার শাশুড়ির সাথে একটু বেশি কোমল ব্যবহার করুন। তাদের একটু মুচকি হেসে সালাম দিন। রাগের কথা হজম করে নিন। এটাই হবে আপনার উত্তম চরিত্র অর্জনের প্রথম ধাপ। আপনি হয়ে উঠুন আপনার সংসারের সবচেয়ে আলোকিত মানুষটি। বোনেরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তিনি কখনো কাউকে কটু কথা বলেননি, কাউকে প্রহার করেননি। তার উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব তার সেই মহান চরিত্র নিজের জীবনে ধারণ করা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের চরিত্রকে তুমি সুন্দর করে দাও। আমাদের অন্তর থেকে রাগ, জেদ, অহংকার আর হিংসা দূর করে দাও। আমাদের পরিবারে তুমি শান্তি নাজিল করো। হে রাব্বুল আলামিন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন কেউ কারো হবে না, তখন আমাদের এই উত্তম চরিত্রের ওসিলায় আমাদের মিজানের পাল্লাকে তুমি পাহাড়ের মতো ভারী করে দিও। আমিন। সবশেষে সাহি মুসলিম শরীফ থেকে একটি চমৎকার দোয়া শিখিয়ে দিচ্ছি। আপনারা সবাই সেজদায় গিয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, যেভাবে আপনি আমার বাহ্যিক রূপ ও অবয়ব সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক সেভাবে আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি আজ থেকে উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনার কাছে গচ্ছিত একটি আমানত। এটি এখনই শেয়ার করুন আপনার মা, বোন, বান্ধবী এবং পরিবারের সবার সাথে। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো কারো সংসার বেঁচে যাবে, কারো জীবন বদলে যাবে, আর আপনি পেয়ে যাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।